This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে পুলিশ তো এর আগে অন্য কথা বলেছিল। সিবিআই বলছে ভিডিওগ্রাফি সঠিকভাবে হয়নি, অথচ ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় কি বলেছিলেন? ঘটনার দিন বেলা 12:25 থেকে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি সব কিছু হয়ে যায়। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। পুলিশের যখন যে কোনো কেসে কিন্তু আমাদের ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি একটা বড় পর্ব। আমাদের কিন্তু 12:25-এ ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি শুরু হয়েছে। এটা কিন্তু ধাপে ধাপে হয়েছে। যখন ইনকোয়েস্ট হয়েছে তখন হয়েছে, যখন ফরেনসিক টিম এসেছে তখন হয়েছে, তারপর যখন সিজার হয়েছে তখনও কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি হয়েছে। এবং এই তিনটেতেই কিন্তু চাদরের রং নীল ছিল। এবং যখন ইনকোয়েস্ট হয়েছে, আপনারা জানেন ইনকোয়েস্টের সময় উইটনেস থাকে, সেখানে ডাক্তারবাবুরাও ছিলেন, ওনাদের সামনেই কিন্তু পুরো ইনকোয়েস্টের পর্বটা হয়েছে। তিলোত্তমা ধর্ষণ খুনে মামলা রুজু করার সময়ও গভীর ষড়যন্ত্র হয়েছে বলে শিয়ালদা আদালতে লিখিতভাবে জানিয়েছে সিবিআই। এজেন্সির দাবি কি? এজেন্সি দাবি করছে প্রথম জেনারেল ডায়েরিতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ষড়যন্ত্র করে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়া হয়। লেখা হয়েছিল চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমে পিজি ট্রেনিং ডাক্তার সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন। যদিও বাস্তব হলো ততক্ষণে ডাক্তাররা পরীক্ষা করে দেখেছেন ছাত্রী মারা গিয়েছেন। ধৃত সঞ্জয় অপরাধ করেছে জানার পরও তার পোশাক উদ্ধারে অকারণ 2 দিন দেরি করেছেন ওসি। অসৎ উদ্দেশ্য নিয়েই তদন্ত শুরু করা হয়েছে, যাতে এই মামলার গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ নষ্ট হয়। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো আরও একবার তার সঙ্গে। সুজয়, তার মানে যে বিষয়গুলো উল্লেখ করেছে কেন্দ্রীয় এজেন্সি, তাতে এটা স্পষ্ট প্রমাণ লোপাটের চেষ্টা। একেবারে যখন দেখো টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়, তখন সিবিআই অফিসিয়ালি জানিয়েছিল যে তাদের সন্দেহ হয়েছে, প্রমাণ লোপাট করা হয়েছে, সেই সন্দেহেই গ্রেফতার করা হয়েছে। এবং প্রথম থেকেই তিলোত্তমার পরিবারের সদস্যরা, ডাক্তার, জুনিয়র ডাক্তার যারা তার সহ একসাথে যারা পড়াশুনো করতেন, একসাথে হাসপাতালে তারা ডিউটি করতেন, তারা যে সমস্ত অভিযোগগুলি করেছে প্রত্যেকটা অভিযোগের সারবত্তা রয়েছে। সেটাই কিন্তু গতকাল শিয়ালদা আদালতে সিবিআই দায়ের করার যে রিপোর্ট, সেই রিপোর্টে তারা উল্লেখ করেছে যে বারবার বিভিন্ন ক্ষেত্রে, যেমনটা তুমি বললে যে জেনারেল ডায়েরির ক্ষেত্রে ইচ্ছাকৃত ভুল তথ্য, একদম এই শব্দটাই সিবিআই ব্যবহার করেছে আদালতের যে রিপোর্ট তারা দিয়েছে। ইচ্ছাকৃত ভুল কেন বলা হচ্ছে? তার কারণ যে সময় জেনারেল ডায়েরি করা হয়েছিল, জেনারেল ডায়েরি নম্বর 542, সেই জেনারেল ডায়েরি নম্বর 542-এ উল্লেখ করা হয়েছিল যে চেস্ট মেডিসিনে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন একজন। কিন্তু সে সময় তো তিলোত্তমা মৃত্যু হয়ে গেছে, ততক্ষণে সে মারা গিয়েছে এবং ডাক্তারবাবুরা সেটা পরীক্ষা করে দিয়েছেন। সিবিআই প্রশ্ন তুলছে যে তাহলে কেন এই শব্দটা বা এই আপডেটটা কেন সেই প্রথম জেনারেল ডায়েরিতে থাকলো না? তাহলে তদন্তটা হয়তো আরও অগ্রগতি হতো, তদন্তটা আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো। সঞ্জয় খুন করেছে এটা নিশ্চিত হয়ে যাওয়ার পরও তার যে পোশাক ব্যবহার করেছিল খুন এবং ধর্ষণের সময়, সেটা বাজেয়াপ্ত করা হয়নি। ততক্ষণে সঞ্জয় সেই পোশাকের লেগে থাকা, মানে এতদিন ধরে যে প্রশ্নগুলো আমরাও তুলেছি, এবার দেখা যাচ্ছে সিবিআইও একই কথা বলছে। এবং সিবিআই বলছে তিলোত্তমার মৃত্যুতে অসৎ উদ্দেশ্য নিয়েই তদন্ত শুরু হয়েছিল। অথচ আপনাদের একবার মনে করাই, 14ই অগাস্ট রাতে, মানে প্রথম রাত দখল ছিল সেদিন, এবং সেদিনই আরজি করে দুষ্কৃতী হামলা হয়েছিল। এবং সেদিনই পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি কি বলেছিলেন শুনুন একবার। We have not done anything wrong. I'm telling you from my core of my heart, from every member of the team, that we have not tried to save anyone. If any day CBI can prove any of my men have tried to save anyone, we are responsible. Evidence destruction, anything. For evidence destruction, there is a 201 section under IPC. We are responsible. We are a responsible force. You can't destroy evidence just like that.